আসসালামু আলাইকুম। তো ১৮তম নিবন্ধন ৩য় ধাপের ভাইবার তারিখ, সময়, শিডিউল এবং ৩য় ধাপে কোন কোন বিষয়ের ভাইবা ডেট প্রকাশ করেছে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তো এখানে দেখেন যে ১৮তম নিবন্ধনে যারা ভাইবা দিবেন, ওইখানে ৩য় ধাপে যে ভাইবাটা অনুষ্ঠিত হবে এখানে টোটাল ভাইবা দিবে ১১,২৯০ জন। আর ৩য় ধাপে যে ভাইবাটা অনুষ্ঠিত হবে এটা শুরু হতে যাচ্ছে, ভাইবা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, ঠিক আছে? যে ৫ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হবে আর ভাইবা চলবে ২ জানুয়ারি ২০২৫ সাল এই পর্যন্ত, ঠিক আছে? এই হচ্ছে ৫ তারিখ, ডিসেম্বরের ৫ তারিখ থেকে শুরু করে মানে ২০২৫ সালের জানুয়ারির ২ তারিখ পর্যন্ত ৩য় ধাপে ভাইবা অনুষ্ঠিত হবে। এখানে টোটাল ভাইবা দিবে ১১,২৯০ জন। এই ১১,২৯০ জনের মধ্যে কোন কোন বিষয়ের ভাইবাটা অনুষ্ঠিত হবে সেটা আমরা জানবো। এখানে কিন্তু ৩য় ধাপে শুধু স্কুল পর্যায়ে ভাইবাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে কিন্তু কলেজ পর্যায়ে কোনো সাবজেক্টের ভাইবা প্রার্থীদের ডাকা হয়নি। এখানে শুধু স্কুল পর্যায়ে মানে যারা টিকেছে তাদের ভাইবা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা একটু দেখে নেব যে এখানে আসলেই কোন কোন বিষয়ের যে ভাইবাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ৩য় ধাপে। ইংলিশ, যারা ইংরেজিতে স্কুল পর্যায়ে পরীক্ষা দিয়েছিলেন এবং কি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ওইখানে আমাদের বাকি ছিল ২য় ধাপে যে মানে ভাইবার ডেটটা দিয়েছিল সেখানে যাদের রুল ছিল না, বাকি ছিল, তো তাদের ৩০২ করে ইংরেজি, ঠিক আছে? তো ইংরেজি থেকে স্কুল পর্যায়ে ভাইবা অনুষ্ঠিত হবে। তারপর সামাজিক বিজ্ঞান স্কুল ৩০৭ কোড, এটার ভাইবা অনুষ্ঠিত হবে ৩য় ধাপে। তারপর অর্থনীতি স্কুল, যেটা কোড ৩১০। তারপর ৩১১ কোড ব্যবসায় শিক্ষা শাখা স্কুল, এটার ভাইবাটা অনুষ্ঠিত হবে। তারপর কৃষি শিক্ষা স্কুল ৩১২ কোড, এটার ভাইবা অনুষ্ঠিত হবে ৩য় ধাপে। তারপর ৩১৩ কোড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটার ভাইবাটা অনুষ্ঠিত হবে ৩য় ধাপে। তো এখানে যে কয়েকটা সাবজেক্ট দেখলাম, এই কয়েকটা সাবজেক্টের কিন্তু ৩য় ধাপে ভাইবা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন আমরা এগুলো বিস্তারিত দেখব যে আসলেই কীভাবে অনুষ্ঠিত হবে। এই ভাইবার ডেটটা দিয়েছে সেটা আমরা একটু দেখব। তো দেখেন যে ভাইবা কিন্তু আমরা জানি যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দেখেছি, সেখানে কিন্তু তারা দুইটা বোর্ড করেছিল। একটা যে ১ নম্বর বোর্ড, সেটা অনুষ্ঠিত হয়, ভাইবাটা অনুষ্ঠিত হয় সকাল ৯টা ৩০ মিনিট থেকে। আর দ্বিতীয় বোর্ডে যারা পড়েন বা দ্বিতীয় বোর্ডে যাদের রোল নাম্বারটা থাকে, তো ওইখানে কিন্তু দেখা যায় যে দ্বিতীয় মানে বোর্ডে ভাইবা অনুষ্ঠিত শুরু হয় ১১টা ৩০ মিনিট থেকে, ঠিক আছে? তাহলে এখানে দুইটা বোর্ড। এখন আমরা দেখব যে ইংলিশে যারা দ্বিতীয় ধাপে ভাইবা দিচ্ছেন সেটা রোল নাম্বারটা কিন্তু আমরা তৃতীয় ধাপে যে আপডেটটা ছিল সেটা আমরা জানিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে একটু দেখব যে ইংলিশ থেকে মোট পাস করেছে ১১,১৬০ জন, ঠিক আছে? এখান থেকে দেখেন যে স্কুল পর্যায়ে ৩০২ কোডে ইংলিশ থেকে টোটাল যেটা পাস করেছে, ১৮তম নিবন্ধন লিখিত পরীক্ষা পাস করেছে ১১,১৬০ জন। এই ১১,১৬০ জনই কিন্তু ভাইবা দিবে, ঠিক আছে? এখান থেকে কতজন নিবে এটা কিন্তু তারাই ভালো জানে। তো এখন দেখেন যে দ্বিতীয় ধাপে টোটাল ভাইবা অনুষ্ঠিত হচ্ছে, যেটা এখনও চলমান। দ্বিতীয় ধাপে ভাইবা অনুষ্ঠিত হচ্ছে ৬,৩৬০ জনের। আর তৃতীয় ধাপে যেটা বাকি ছিল সেটা ৪,৮০০ জন, ঠিক আছে? এই তৃতীয় ধাপে ৪,৮০০ জনের ভাইবা অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর থেকে শুরু হবে এবং কি ভাইবা চলবে তাদের ১৭ ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে? তো এখন দেখেন যে এইখানে এই যে ৫ ডিসেম্বর থেকে যে ভাইবাটা অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ধাপে, এইখানে থেকে শুরু করে এই ১৭ ডিসেম্বর পর্যন্ত যাদের ভাইবাটা অনুষ্ঠিত হবে তাদের রোল নাম্বারটা ৩০২০271388। এখান থেকে শুরু করে 302046198 এই পর্যন্ত যাদের রোল নাম্বারটা আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাদের রোল নাম্বারটা আছে তাদেরই ভাইবাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ৫ ডিসেম্বর থেকে শুরু করে ১৭ ডিসেম্বর পর্যন্ত। সেটা স্কুল পর্যায়ে ৩০২ কোডের ইংরেজি বিষয়, ঠিক আছে? তো মোট এখানে ভাইবা দিবে তৃতীয় ধাপে ৪,৮০০ জন, আর ইংলিশ থেকে টোটাল ভাইবা দিবে যেটা ১১,১৬০ জন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব যে তারপরে দেখেন যে সামাজিক বিজ্ঞান, ঠিক আছে? যারা সামাজিক বিজ্ঞান কোড নাম্বার ৩০৭, এই বিষয়ে যারা পরীক্ষা দিয়েছেন এবং কি উত্তীর্ণ হয়েছেন, টোটাল ভাইবা দিবে এখানে ৩০০ জন। টোটাল ভাইবা দিবে ৩০০ জন, ঠিক আছে? আর এই ৩০০ জনই কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করেছে। আর এখান থেকে যে রোল নাম্বারটা শুরু হতে যাচ্ছে সেটা 307000379। এখান থেকে শুরু করে 307077913
এই থেকে শুরু করে এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই কিন্তু হচ্ছে তৃতীয় ধাপে সামাজিক বিজ্ঞান 307 করে ভাইবা দিবেন। আর তাদের ভাইবাটা অনুষ্ঠিত হবে 18 ডিসেম্বর থেকে শুরু করে এই 18 ডিসেম্বরের মধ্যে শেষ হবে, কারণ এখানে প্রার্থী হচ্ছে মাত্র 300 জন। এই 300 জনের ভাইবা একদিনেই তারা শেষ করবে। এরপরে হচ্ছে আমরা দেখব যে অর্থনীতি, যারা হচ্ছে অর্থনীতি 310 কোট এখানে হচ্ছে উত্তীর্ণ হয়েছেন। এখানে মোট ভাইবা দিবে হচ্ছে 490 জন। এই অর্থনৈতিক বিষয় থেকে 310 করে যারা হচ্ছে উত্তীর্ণ হয়েছেন, এখানে টোটাল উত্তীর্ণ সংখ্যা হচ্ছে 490 জন। আর এই 490 জনে কিন্তু ভাইবা দিবে, ঠিক আছে। আর এখানে যে রোল নাম্বারটা সেটা হচ্ছে 31 6টা 03, ঠিক আছে, 31 6টা 03। এখান থেকে শুরু করে 31 000 5115 এই পর্যন্ত যাদের রোল নাম্বারটা আছে এখান থেকে শুরু করে এর মধ্যে হচ্ছে যাদের রোল নাম্বারটা আছে তারা কিন্তু হচ্ছে ভাইবা দেবে অর্থনৈতিক বিষয়ে 310 কোডে। আর এটার ভাইবাটা অনুষ্ঠিত হবে 18 ডিসেম্বর থেকে শুরু করে 19 ডিসেম্বর পর্যন্ত, মানে হচ্ছে 2 দিনে তারা এই 490 জনের ভাইবা নিয়ে ফেলবে, ঠিক আছে। এই হচ্ছে অর্থনৈতিক বিষয়। এরপরে হচ্ছে আমরা আর যে বিষয়গুলো বাকি আছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখে নিব। এখানে দেখেন যে ব্যবসায় শিক্ষা শাখা স্কুল 311 কোট, ব্যবসায় শিক্ষা শাখা স্কুল 311 কোট। এইখান থেকে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 1710 জন। আর এই 1710 জনই কিন্তু ভাইবা দিবে, ঠিক আছে। আর এইখানে যে ভাইবাটা অনুষ্ঠিত হবে মানে শুরু হবে সেটা হচ্ছে 19 ডিসেম্বর। দেখেন যে এই 19 ডিসেম্বর থেকে শুরু করে ভাইবা চলবে হচ্ছে 24 ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। যে 19 ডিসেম্বর থেকে শুরু করে 24 ডিসেম্বর পর্যন্ত ব্যবসায় শিক্ষা শাখা স্কুল 1 311 কোডের ভাইবা অনুষ্ঠিত হবে। আর এখানে টোটাল উত্তীর্ণ হয়েছে 1710 জন, ঠিক আছে। আর এখান থেকে রোল নাম্বারটা একটু মিলিয়ে নেবেন আপনারা, সেটা হচ্ছে 311 4টা 044। এইখান থেকে রোল নাম্বারটা শুরু হবে আর রোল নাম্বারটা গিয়ে শেষ হবে হচ্ছে 311158387। এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তাদের কিন্তু ভাইবাটা অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে 19 ডিসেম্বর থেকে শুরু করে 24 ডিসেম্বরের মধ্যে। আর এখানে উত্তীর্ণ সংখ্যা কিন্তু 1710 জন, ঠিক আছে। এই ছিল হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার যে আপডেটটা। তারপরে হচ্ছে এখন আমরা হচ্ছে একটু বলি যে ব্যবসা শিক্ষা শাখা কিন্তু আমরা একটা মানে সাজেশন দিয়েছিলাম 18তম নিবন্ধনে লিখিত পরীক্ষা সাজেশন। তো এখানে কিন্তু আমাদের সাজেশন পরে অনেকে উত্তীর্ণ হয়েছেন। এর থেকে এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে অনেকেই হচ্ছে আমাদের স্টুডেন্ট আছে, ঠিক আছে। তো চাইলে হচ্ছে যারা 19তম নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে, যে 19তম হচ্ছে নিবন্ধনে যারা প্রিপারেশন নেবেন লিখিতর, তো তারা কিন্তু চাইলে হচ্ছে আমাদের সাজেশনটা নিতে পারেন, ঠিক আছে। 19তম নিবন্ধনের লিখিত পরীক্ষা সাজেশন রেডি হয়ে গেছে অলরেডি। তো যারা হচ্ছে নিতে চান তারা হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন 01725246470। তো আমাদের হচ্ছে আমাদের এখানে যোগাযোগ করলে আপনারা প্রায় সকল বিষয়ে হচ্ছে সাজেশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমরা দেখবো যে কৃষি শিক্ষারও আমরা সাজেশন দিয়েছিলাম। কৃষি শিক্ষারও আমাদের অনেক স্টুডেন্ট আছে। এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে পর্যন্ত যাদের রোল নাম্বারটা আছে এইখানে যাদের মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অনেকেই আছেন আমাদের হচ্ছে কৃষি শিক্ষার। তো চাইলে হচ্ছে আপনারা 19তম নিবন্ধনের সাজেশন নিতে পারেন। তো এরপর দেখেন যে কৃষি শিক্ষা স্কুল 312 কোট, এখানে যারা হচ্ছে উত্তীর্ণ হয়েছেন এখানে টোটাল উত্তীর্ণ সংখ্যা হচ্ছে 2730 জন। এই 2730 জনই হচ্ছে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আর এই 2730 জনে কিন্তু এই ভাইবা দিবে, ঠিক আছে। তো এখন দেখেন যে রোল নাম্বারটা সেটা হচ্ছে 3124023। এখান থেকে রোল নাম্বারটা শুরু হয়েছে আর শেষটা হয়েছে যেখানে গিয়ে 3120260337। এর মধ্যে হচ্ছে যাদের রোল নাম্বারটা আছে এখান থেকে শুরু হয়ে এর পর্যন্ত যাদের রোল নাম্বারটা আছে তারাই কিন্তু হচ্ছে কৃষি শিক্ষা থেকে উত্তীর্ণ হয়েছে এবং কৃষি শিক্ষা থেকে ভাইবা দিবে। আর কৃষি শিক্ষার ভাইবাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে 24 ডিসেম্বর থেকে শুরু হবে আর শেষ হবে গিয়ে হচ্ছে 31 ডিসেম্বর, ঠিক আছে। এই 2730 জনের ভাইবাটা 24 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যেই তারা শেষ করবে। এরপরে হচ্ছে আমরা দেখব যে তথ্য যোগাযোগ প্রযুক্তি 313 কোট স্কুল পর্যায়ে, ঠিক আছে। তো এইখানে যারা উত্তীর্ণ হয়েছেন সেটা হচ্ছে 313 4টা 015। এখান থেকে শুরু করে 3130 10
8271 এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তাদেরই ভাইভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে 31শে ডিসেম্বর থেকে শুরু করে 2 জানুয়ারি পর্যন্ত। এখানে আরও কতজন টিকিয়েছে সেটা সঠিক বলা যাচ্ছে না, তো সেটা আমরা চতুর্থ ধাপে যখন ভাইবার আপডেটটা দিবে সেখান থেকে আমরা বলতে পারবো যে টোটাল এইখানে তথ্য প্রযুক্তিতে কতজন টিকিয়েছে। তো এর মধ্যে হচ্ছে যারা আছেন এখান থেকে এই রুলটা থেকে শুরু করে এই পর্যন্তর মধ্যে যারা আছেন তাদের হচ্ছে টোটাল এখানে ডাকা হয়েছে 1260 জন। এই 1260 জনের ভাইবা অনুষ্ঠিত হবে এই 31শে ডিসেম্বর থেকে শুরু করে 2 জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে? এই 3 দিনে এই 1260 জনের ভাইবাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে তৃতীয় ধাপের ভাইবার যে আপডেটটা, বা তৃতীয় ধাপে যাদের হচ্ছে ভাইবাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদেরটা। তো আপনি কি ভাইবা দিবেন, তো তাদের জন্য হচ্ছে শুভকামনা, এবং কি যারা হচ্ছে সামনে ভবিষ্যতে হচ্ছে 19তম নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে হচ্ছে আমাদের সাজেশন নিতে পারেন, লিখিত পরীক্ষা সাজেশন। তো এখান থেকে হচ্ছে যারা 18তমতে পাশ করেছেন তারা হচ্ছে অনেকেই আছে আমাদের হচ্ছে সাজেশন পরে পাশ করেছে, বা আমাদের সাজেশন থেকে 95% এবং কি হচ্ছে কমন ছিল। তো চাইলে হচ্ছে আপনারা আমাদের সাজেশনটা নিতে পারেন। আমাদের সাজেশনের জন্য এই নাম্বারটা যোগাযোগ করবেন। তো এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এরপরে দেখেন হচ্ছে যে চতুর্থ ধাপে যে ভাইবার আপডেটটা আসবে সেটা হচ্ছে আমরা খুব দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এর মধ্যে যদি হচ্ছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা হচ্ছে আমাদের চ্যানেলটা আপনাদের কোনো কাজে আসে, উপকার আসে, তাহলে আমি এটা বলবো যে আমাদের চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই এখান থেকে একদম হচ্ছে পিওর এবং কি যেটা সঠিক তথ্য সেটাই আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমাদের চ্যানেল থেকে উল্টাপাল্টা কোনো হচ্ছে তথ্য দেওয়া হয় না, এবং কি যতটুকু দেওয়ার চেষ্টা করি যাতে হচ্ছে আপনাদের উপকারে আসে এটা অনুযায়ী হচ্ছে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।